ড্রাগন ফ্রুটসের মধ্যে ডিম দিয়ে দেখেন কি হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ঠিকই শুনেছেন যে ড্রাগন ফ্রুটসের মধ্যে ডিম দিয়ে কি হয়। আসলে ড্রাগন ফ্রুটস খাওয়া হলো, জুস খাওয়া হলো, সব কিছুই তো খেলাম, কিন্তু ড্রাগন ফ্রুটস দিয়ে যে এত সুন্দর একটি লোভনীয় কেক তৈরি করা যায় সেটা আমরা কজনে জানি। তো আজ থাকছে ড্রাগন ফ্রুটস কেক রেসিপি। তো শুরুতেই আমরা কেকের জন্য মোল্ডটি তৈরি করে নেব। এখানে আমি এরকম একটি মোল্ড নিয়েছি আর তেল ব্রাশ করে একটু ময়দা দিয়ে ট্যাপ করে নিয়েছি, তো সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি আমি একটা ড্রাগন ফ্রুটস, এটা মাঝারি সাইজের। তো খোসা ছাড়িয়ে এখন আমি এটাকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো দেখানো হিসাবে ড্রাগন ফলটিকে এরকম কিউব করে কেটে নিতে হবে। আসলে আমাদের মেইন উদ্দেশ্য হলো ড্রাগন ফ্রুটসটাকে ম্যাশ করে নিতে হবে, ব্লিন্ডার করা যাবে না। আর ব্লিন্ডার করলে একদম মিহি হবে, কেকটা ভালো হবে না। আর এটাকে ম্যাশ করে নিতে হবে এজন্য যেন একটু গোটা গোটা থাকে, যার ফলে কেকটা কিন্তু দেখতে সুন্দর হবে, যেটা আমি ফাইনালি গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো আমি একটি ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু পুরোপুরি মিহি হচ্ছে না। তো এই অবস্থায় আমি এখানে 4টা ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়ার পর এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে চামচ দিয়েও বিট করে নিতে পারেন। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো এতে লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর আজকে আমি এটা কোনো মেজারিং কাপ না, আমরা যে দই খাই, দইয়ের যে ছোট কাপগুলো থাকে, এটা হলো 100 ml এর একটা ছোট্ট কাপ। তো আমি সেই কাপে নিয়ে নিলাম 2 কাপ চিনি। আর এখানে দিয়ে দিব 1 কাপ তেল। তেল অথবা ঘি অথবা বাটার, আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তো আমি এখানে অর্ধেক রান্নার রেগুলার তেল আর অর্ধেকটা নিয়ে নিচ্ছি ঘি। এই টোটাল 1 কাপ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আপনারা ইচ্ছা করলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তেল অথবা ঘি অথবা মেল্টেড বাটার। তো এই তো আমি ঘি আর তেলটা এখন সেই ড্রাগনের মধ্যে দিয়ে দিলাম। আর এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আসলে মিক্সড করতে গিয়ে মনে হচ্ছে যে বাটিটা আসলে ছোট হয়ে গেছে, তো আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। এর চেয়ে একটু বড় সাইজের বোলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর এখন সবগুলো খুব ভালোভাবে বিট করে নিতে হবে। তো আসলে এই ব্যাটারে চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্তই বিট করতে হবে। এটা যে ফোমি হতে হবে বা এই সেই এটা কিছু না, শুধু চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমরা এটাকে বিট করে নেব। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল দেয়া ছিল, সেই দুধটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। বরাবরের মতো বলছি, যারা আমার আজকের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে বিট করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটি দেওয়ার। আর এখন এর মধ্যে দিয়ে দিব যে কাপে আমরা চিনি নিয়েছিলাম, সেম একই কাপে এখানে 4 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এটা অল্প অল্প করে দিয়ে চেলে নিতে হবে, যাতে করে যদি কোনো ময়লা বা দলা না থাকে। তো এই তো আমি এভাবে 4 কাপ ময়দাই দিয়ে দিব। তো আমি আসলে এই কেকটায় যেহেতু 4টা ডিম নিয়েছি, তো এজন্য এখানে ছোট কাপ দিয়ে 4 কাপ ময়দা, আর 4 কাপ ময়দার অর্ধেক 2 কাপ চিনি, আর চিনির অর্ধেক 1 কাপ তেল। এটা কিন্তু যে কোনো কেক বানাইতে গেলে এই হিসাবটা ঠিক রাখতে হয়, তবেই আপনাদের কেক হবে একদম পারফেক্ট। আর সেক্ষেত্রে হচ্ছে 4টা ডিমের জন্য আপনি 1 চা চামচ বেকিং পাউডার দিতে হবে। তো এই তো ময়দাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আশা করি যারা নতুন কেক বানাতে ভয় পান, যেমন আমি আগে পাইতাম, বাট এখন কেক বেকিং করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই হিসাবটা মনে রাখবেন। তো এই তো এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো বেকিং সোডা দিচ্ছি না, শুধু বেকিং পাউডারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন ওই যে আমরা শুরুতেই যে মোল্ডটা তৈরি করে রেখেছিলাম, তো সেই মোল্ডের মধ্যে কেকের এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজের মোল্ড নিতে পারেন, এখানে গোল কিংবা রেক্টাঙ্গেল যে যা ইচ্ছা। তো আমি এখানে এটাই নিয়ে নিলাম, কারণ আমার বাচ্চারা ডোনাট কেক পছন্দ করে, এজন্য আমি আসলে এই মোল্ডটা দিয়ে সবচেয়ে বেশি কেক বানিয়ে থাকি। তো এই তো সবগুলো দিয়ে দিলাম।
তো এদিকে আমি ওভেন কিন্তু গরমে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। আর এদিকে এই যে কেকের যে মোল্ডের মধ্যে উপরে একটু ব্যাটার পড়েছিল সেটা মুছে দিলাম। আর একটি টুথপিক অথবা যে কোনো কাঠি দিয়ে এটাকে একটু মিক্স করে নিতে হবে যেন ভিতরে বাবল না থাকে। এরপরে একটু ট্যাপ করে দিয়ে দিলাম ওভেনে 180 ডিগ্রিতে। আমি নিচের যে ওভেনের র্যাক থাকে, রড থাকে, তো সেই রড দিয়ে আমি এটাকে প্রথমত 30 মিনিট বেক করে নেব। তো নিচে 30 মিনিট বেক করার পর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা হাইট হয়েছে, কতটা ফুলে গেছে। এরপর আমি উপরে যে রড থেকে এই রড দিয়ে 10 মিনিটের জন্য বেক করে নেব। টোটাল 40 মিনিট লেগেছিল আমার এই কেকটা বেক হতে। তো এটা আমাদের কেকটা বেক করা হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে বের করে নিলাম। আর এখন একটা কাঠির সাহায্যে এটাকে দেখে নেব এটা হয়েছে কিনা। তো কাঠিটা কেকের ভিতরে দিতে হবে। এতে করে যদি কাঠিটা পরিষ্কার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাঠিতে কিন্তু কোনো কিছুই নাই, তার মানে আমাদের কেক কিন্তু বেক হয়ে গেছে। আর যদি দেখেন যে কাঠিটা পরিষ্কার আসছে না, এর গায়ে কিছুটা ব্যাটার লেগে আছে, তো তখন কি করতে হবে, আবারও 10 মিনিটের জন্য বেক করে নেবেন। তো এতে কেকটাকে আমি এখন মোল্ড থেকে নামিয়ে নেব। একটি ছুরির সাহায্যে আমি সাইডগুলোকে আলগা করে দিচ্ছি। যদিও বা ইজিভাবে এটা করা যাচ্ছিল, তার মানে আমাদের কেকটা সম্পূর্ণভাবে ভালোভাবেই বেক হয়ে গেছে। তো এখন একটি প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিব। তো একটি প্লেট নিয়ে নিলাম আর এটার উপরে দিয়ে দিলাম। এবার এটাকে উল্টিয়ে নিলাম, ঠিক যেভাবে দেখানো হচ্ছে। আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হয়েছিল। আর এটা তো বাচ্চারা জানেন যে পিঙ্ক কালারটা কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে। আর আমার বাচ্চারা আসলে খুব মজা করে খেয়েছিল। আর বাচ্চাদের কথা কি বলবো, আমার তো নিজেরই অনেক ভালো লেগেছিল। আর এই ধরনের কেকগুলা কিন্তু চা কিংবা কফির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে এভাবেও এটাকে পরিবেশন করতে পারেন। তো আমি এবার একটি আলাদা একটি প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করব। তো এর জন্য আবারও প্লেট দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর যে ২ সাইডেই আপনারা পরিবেশন করতে পারবেন, পিছনের সাইডেও এবং সামনের সাইডেও। তো আমি এটাই সামনে রাখলাম। চাইলে কিন্তু এই কেকটাকে ডেকোরেশনও করে নেওয়া যায় চকলেট কিংবা অন্য কিছু দিয়ে, বাট আমি এরকম সিম্পলে রেখে দিলাম। তো এতে এখন একটি পিস কেটে নিচ্ছি, দেখি ভিতরে কি হচ্ছে। তো এতে একটা পিস আমি একটা টুকরা কেটে নিলাম। আর এখন টুকরাটিকে আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছিল এবং এটা কতটা সফট হয়েছিল। মাশাআল্লাহ, এই তো দেখেন ভিতরে এই যে আমরা যে একটু গুঁড়ি গুঁড়ি রেখেছিলাম এটার কারণে কত সুন্দর একটা দেখা যাচ্ছে কেকটা। তো এখন আমি সম্পূর্ণ কেকটাকে আমি পিস করে কেটে নিব। আসলে কেকটা কিন্তু সত্যিই অনেক ভালো হয়েছিল। যদি আপনারা পারেন আর হাতের কাছে যদি ড্রাগন ফ্রুটস থাকে তাহলে কিন্তু এভাবে একটা সুন্দর লোভনীয় কেক ঘরেই বানিয়ে নিতে পারেন। তো এই তো আমি কেকটা কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যেটা আসলে কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, সেই সঙ্গে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারাও আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।